নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গের সবচাইতে একটি জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে মা বোনেরা প্রত্যেক মাসে 1000 টাকা ও 1200 টাকা করে পায়। তো গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেওয়া হবে, তাছাড়া জুলাই মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের টাকায় বা কবে ঢুকবে তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন। রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মা বোনেদের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু করেছিল তার প্রধান উদ্দেশ্য ছিল ঘরে লক্ষ্মীদের হাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেওয়া। আসলে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের এমন বহু মহিলা রয়েছেন যারা সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত নন, তবে ঘরোয়াভাবে বিভিন্ন ধরনের কাজ করেন, আবার আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ার কারণে নানান ধরনের সমস্যার সম্মুখীন হন। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার পর থেকে তাদের অনেকটা সুবিধা হয়েছে। সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু মহিলা নতুন করে আবেদন করেছে। নতুন আবেদনকারীরা জানতে চাইছে কবে তাদের টাকা দেওয়া হবে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়ানো হবে, সমস্ত কিছুই জানানো হলো। নতুনদের টাকা কবে দেবে? 2025-এ দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রেকর্ড সংখ্যক ফর্ম জমা পড়েছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 3 লক্ষের বেশি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র জমা পড়েছে। বার্ধক্য ভাতার জন্য প্রায় 1 লাখ আবেদনপত্র জমা পড়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলা নতুন আবেদনপত্র জমা করেছেন তাদের আবেদন যাচাই প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তবে সরকারের নির্দেশ অনুযায়ী জমা পড়া সমস্ত আবেদন ভালোভাবে খতিয়ে দেখতে হবে। উপযুক্ত ফর্মগুলিকে অনলাইনে সাবমিট করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম অনলাইনে নথিভুক্ত হলে তারপরেই বিডিও অ্যাপ্রুভ করেন। এরপরে অ্যাপ্রুভাল দেয় জেলা। লক্ষ্মীর ভাণ্ডারের এই সমস্ত যাচাই প্রক্রিয়াগুলি শেষ হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার কথা ঘোষণা করেন ততক্ষণ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না। তবে যে কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রী নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাস থেকে নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হতে পারে। টাকার পরিমাণ কি বাড়বে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় 25 থেকে 60 বছর বয়সী মা বোনেরা প্রতি মাসে আর্থিক সহায়তা পায়। সাধারণ ঘরের মা বোনেরা বর্তমানে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা 1200 টাকা করে ভাতা পায়। আর এই অর্থ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়, ফলে মা বোনেদের অনেকটাই আর্থিক সুরাহা হয়। এতদিন 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী এক সভায় বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার কোনোরকম দান নয়, মা বোনেদের সম্মানের প্রতীক। আর এই লক্ষ্মীর ভাণ্ডার দিন দিন বাড়তে থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা ভোটের আগে রাজনীতির হাওয়া বেশ গরম। একদিকে যখন কেন্দ্রের সঙ্গে সংঘাত চলছে, অন্যদিকে রাজ্যের মানুষরা সমর্থনের দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অনেকেই মনে করছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে, মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে 1800 টাকা পর্যন্ত হতে পারে। তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ, নমস্কার, সকলকে ভালো থাকবেন।